খুলে দেবো? এটা খুলে দেবো? কি আছে ওখানে? কি আছে ওখানে? আজকে যেহেতু সানডে সেই জন্য বাবা আজকে বাজার গেছিলো, বাজার থেকে এক্ষুনি এলো, তারপর খেতে বসলো। সেই জন্য মা সবজিগুলো এখন সব ভরে রাখছে। যে দেখছো মোচা টোচা সব এনেছে, তোমাদেরকে দেখায় দাঁড়াও কি সবজি এনেছে। আমি সবটা হয়তো তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, কারণ মা এখন আস্তে আস্তে সব ভরবে। এখানে কুমড়ো রয়েছে, তারপর কপি রয়েছে, তারপর আদা টাদা, তারপর পটল, নানা রকম কিছু সবজি রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর কিছু সবজি ফ্রিজেও ভরা হয়েছে, এক্ষুনি মা ভরছিল, তোমরা দেখতেই পেলে। এই যে দেখো। তো চলো, এখন মায়ের রান্না হচ্ছে। মা এখন মাছ ভাজতে শুরু করেছে, যেহেতু আজকে মাছ হবে। তো মাছ তো ধরো বাঙালির মাছ তো প্রায়ই হয়, ধরো সপ্তাহে বোধহয় মাছের পরিমাণটাই বেশি হয়, আমাদেরও সেটাই হয় বেশিরভাগ। সো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো, এখন সোনা বাবার জন্য একটু মৌসুম্বি কেটে নিচ্ছি, যেহেতু ওকে একটু মৌসুম্বির মানে লেবুর রসটা খাওয়াবো সেই জন্য। মাঝখানে একটু মানে এই ছাড়িয়ে নিয়ে ওকে খাইয়ে দিলেই খাইয়ে নিচ্ছিল, কিন্তু এখন খেতে চাইছে না, সেই জন্য আবার রসটা বের করেই ওকে খাওয়াবো, ঠিক আছে। আর সকালে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, এখন প্রায় বাজছে তোমার 10টার মতো বাজছে, 10টা না 10:30টার মতো বাজছে। সেই জন্য আগে ওকে লেবুর রসটা ওকে খাইয়ে নিই, তারপর আমি অন্যান্য কাজে এখন যাব, ঠিক আছে। তো এখন ওকে আবার নিয়ে এদিকে আমার লেবুর রসটা বের করে নেওয়া হয়ে গেছে, তারপর আমি শুনুকে খাওয়াতে যাচ্ছি। আর খুব দুষ্টুমি করছে, বলছে খাবো না, এটা ওটা করছে। তো যেমন তেমন করে ওকে আমি কিন্তু যেমন তেমনভাবে খাইয়ে নিয়েছি। আর কি বলো তো, যেহেতু এবার ওর খাওয়াটা হয়ে গেছে না, এবার বলছে যে আমি একটু হিয়া মিমের বাড়ি যাবো, বলছে হিয়া মিমের বাড়ি যাবো, ঠিক আছে। আমি বেশ তুই খা, তারপর আমি তোকে নিয়ে যাব, ঠিক আছে। তো সেটার জন্য যেমন তেমন করে ওকে খাইয়ে নিয়েছি, বলেছি হিয়া মিমের বাড়ি নিয়ে যাব। তো সেই আনন্দে একটু খেয়েও নিয়েছে। তারপর আবার ওকে নিয়ে গেলাম, এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে হিয়াদের বাড়ি। হিয়াদের বাড়ি এসে কাকিমাদের বাড়িতে এসে দেখছি যে একটু মানে ওরা অ্যালবাম দেখবো। তো হঠাৎ করে মনে হলো পুরোনো অ্যালবামগুলো দেখি। তো পুরোনো অ্যালবামগুলো বের করা হয়েছে, তো দেখছিলাম কাকিমার বিয়ের অ্যালবাম। কাকিমার খুব ছোটোদের বিয়ে হয়েছে জানো। তো যাই হোক, এখানে সব আমরা রয়েছি, দেখতেই পেলে। মানে বান্ধবী রয়েছিল আমার 2-1টা, ঠিক আছে। ওটা কাকু। আর এদিকে দেখো কাকিমা ঢুকছে, মানে বিয়ের শ্বশুরবাড়ি প্রথম যেদিন আসে সেদিন। তো এটা কে সেটাই জিজ্ঞেস করছিলাম। কাকিমাদের বাড়ি থেকে মানে বাবার বাড়ির তরফ থেকে কেউ একজন এসেছিলো ছোট্ট করে, তো সেটাই আমি জিজ্ঞেস করলাম যে ওটা কি। আর এই যে দেখছো, এটা হচ্ছে ওই বাড়ি কাকুদের, মানে একটা হচ্ছে পিসির ছেলে, একটা কাকুর ছেলে, 2 ভাই। এটা ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা ছোট ছিল। আর এখন তারা এখন প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত, সব জব করছে, ঠিক আছে। কীভাবে টাইমগুলো কেটে যায়। এখানে দেখো অনেকেই আছে, এখানে আমিও রয়েছি, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি কোনটা। তোমরা হয়তো বুঝতে পারবে নাকি আমি জানি না, তবুও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে কে কে আছে আগে দেখা হয়, দাঁড়াও। এখানে আমার 2-1টা বোন রয়েছে, 2-1টা বান্ধবী রয়েছে। এটা হচ্ছে আমার একটা বোন, মানে আমার সেজো কাকুর ছোটো বড় মেয়ে, তারপর ওটা পিসির মেয়ে, তারপরে হলুদ রঙের যেটা ড্রেস পরে আছি 3 নম্বরে ওপরে, এই যে এটা দেখো আমার সেজো কাকুর বড় মেয়ে, ঠিক আছে। তারপরে শ্রেয়া মানে আমার ছোটো পিসির মেয়ে, তারপরে রয়েছে ওই যে আমি, এইদিকে রয়েছে কয়েকটা বান্ধবী আমার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কাছে কাকুর ছোটো মেয়ে, আমাদেরকে দেখছে, ছবি তুলছি, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। আর এদিকে এই যে বরণ হচ্ছে কাকিমার। আর এখানে আমরা বেশ বোনগুলো কয়েকটা রয়েছি, তোমরা দেখো। মানে সবাই নেই আমাদের বাড়িতে, কিন্তু প্রচুর মেয়ে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকে ছিলাম না, আমরা কয়েকজন ছিলাম, ঠিক আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বড় হয়ে গেছে মেঘনা। আর এখানেও অন্নপ্রাশনের ছবি দেখছি, এই যে এটা হচ্ছে মেঘনা, ঠিক আছে। তোকে দেখাচ্ছি যে দেখ দুটোর মধ্যে মিল আছে কিনা মুখের। আর এটা হচ্ছে কাকিমার ছোটো মেয়ে হিয়া, এই যে দেখো হিয়া এখনকার। আর এটা হচ্ছে আগের হিয়া, ঠিক আছে, যখন ওর অন্নপ্রাশন হয়েছিল। আর তখন ওর দিদি দেখো কতটা ছোট ছিল, এখন কতটা বেশ বড় হয়ে গেছে। আর এখানে আমরা বেশ কয়েকজন রয়েছি, জেঠিমা কাকিমা, আমরা ভাই বোন 2-1টা, সবাই নেই, খুব কয়েকজন রয়েছি, ঠিক আছে। তো সেটাই একটা একটা আঙুল দিয়ে দিয়ে দেখছি আর কথা বলছি, ঠিক আছে। ওই পিঙ্ক কালারের ড্রেস পরে আছি, ওটা কিন্তু আমি, ঠিক আছে। আর এদিকে এই যে হলুদ কালারের, এটা হচ্ছে আমার ভাই, ওটাও ভাই, এটা বোন। আর এই যে দেখো, এটা হচ্ছে আমি, ঠিক আছে। বাড়ি চলে এসেছিলাম, তারপর এই যে দেখো সব বোনরা দাঁড়িয়ে আছি, আমরা যাচ্ছি এই যে পাশের বাড়ি, যে মানে আমার সেজু কাকুর বাড়িতে ভাড়া থাকে বলছিলাম না, তারই ছেলের আজকে হ্যাপি মানে বার্থডে। তো তাই সেখানে ওই যে বাচ্চাটা দেখছো বসে আছে, এরই হ্যাপি বার্থডে আজকে, ফার্স্ট ওর 1 বছর হবে, এটা প্রথম জন্মদিন ওর, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, সেই জন্য আমরা এসেছিলাম। তাই স্নান করে একদম চলে এসেছি ওই বোন মানে যে যার বার্থডে তাদের বাড়ি, মানে
কি বলবো, মানে এর যে মা সে হচ্ছে আমার সমবয়সী বলতে গেলে, মানে এক বছরের বড়, তো দিদিই হচ্ছে। তো তাই আর এদিকে দেখো আশীর্বাদ পর্ব চলছে। বাবু তাকাও, এই দেখো কি গো, ভালো ছেলে। এই যে মামা একটু মামা সরুন একটু। তো বন্ধুরা এখন প্রত্যেকেই এখানে আশীর্বাদ করবে পুচকুটাকে। তো ঠিক আছে, আমি সবটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তাহলে অনেকটাই বড় হয়ে যেত। প্রত্যেকেই আশীর্বাদ করেছিল, কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা দেখাতে পারলাম না, কারণ আমি সবটা করে উঠতে পারিনি। ঠিক আছে, তো আজকে এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু প্লিজ একটা লাইক করো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে পুচকুর মা, ওকে আশীর্বাদ করলো। আর পাশে বসে আছে ওটা হচ্ছে ওর দিদা। ঠিক আছে, তো প্রত্যেকেই আশীর্বাদ করেছে, অনেকেই ওর বাবা করেছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। আর এই যে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, কারণ তখন না সকাল দিকে আমি ওর জন্য গিফট আনতে পারিনি, সেই জন্য একটা গিফট আর ওর জন্য একটা চকলেট নিয়ে যাচ্ছি। আর এই বাটিটাতে শুনকে একটু পায়েস দিয়েছিলো, তাই ওকে দিয়ে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।